আমরা এখন নীলাদ্রি লেকে বোটিং করতেছি। বাপ্পি ভাই বোটিং করলো একটু আগে, সে এখন টায়ার্ড হয়ে গেছে। বাপ্পি ভাই কিছু বলেন। কিছু বলার নেই, এত সুন্দর জায়গা, আমি বিমোহিত। খুবই সুন্দর। অসম্ভব অসম্ভব, এত সুন্দর আসলে আমরা মানে আমাদের এক্সপেকটেশনের মানে বাইরে আমরা পেয়েছি। সব কিছু সুন্দর ছিল। আমাদের জার্নিটা খুবই খুবই মানে এটা কি বলবো আর কি, একটা স্মৃতিময় হয়ে রইলো। এরকম জার্নি খুবই কম হয়েছে। আর এটার জন্য স্পেশাল ধন্যবাদ মানে না দিলেই যাকে আমিনুল নয়। ভাইকে। আমিনুল ভাই তো আছেই, মানে উনি তো আমার ওস্তাদ বনে গিয়েছে, বাপ্পি সাহা। উনি না থাকলে হয়তো এই মানে এই জার্নিটা দেওয়া হতো না। আরো হবে, আরো হবে ভাইয়া। ইনশাল্লাহ। এখন যেখানে আছি এটা হলো নীলাদ্রি লেক। হ্যাঁ, ইয়েস, নীলাদ্রি লেক। আমরা টোটাল অনেকগুলা পয়েন্ট ঘুরছি। হ্যাঁ, কি কি পয়েন্ট ঘুরছি একটু সংক্ষেপে একটু বলেন। আমরা টাঙ্গর হাওর ওই যে হিচল গাছের এখানে একটা পয়েন্ট ছিল, ওখানে আমরা ভিজছি। হ্যাঁ, তারপর এখান থেকে লাকমাছড়া গেলাম। লাকমাছড়া তারপর থেকে আপনি কন্টিনিউ করেন। এখানেই এই লেকের পাশে আছে হলো এই ট্যাকের ট্যাকের ঘাট। ট্যাকের ঘাট, হ্যাঁ। তারপর ওখান থেকে আমরা গেলাম হলো শিমুল বাগান। শিমুল বাগান হয়ে আমরা আসছিলাম হলো চাতোয়াটা নদী আর বারিকটা টিলা। বারিকটা টিলা শেষ করে আমরা ক্রুজিং করছি এই লেক দিয়ে। এটি আমাদের শেষ। তো আমরা প্রথমে ভাবছি, এর আগে তো রাঙামাটি ট্যুর দিছি, ভাবছি যে কাপ্তাই লেক লেক আর এটা তো হাওর হবে, হাওর সম্ভবত অনেক ছোট হবে। তো আমরা আসলে মানে অভিভূত হয়ে গেছি, মানে আমরা অদ্ভুত লাগছে আমাদের কাছে। প্রায় 4 ঘন্টা আমরা বোটে ছিলাম, যে এত বড় মানে শেষই হয় না। তো সবাইকে ধন্যবাদ। আপনারাও আসবেন। আপনারাও আসবেন, যদি কোনো ইনকোয়ারি থাকে বলতে পারেন, আমরা চেষ্টা করব। ব্লগ বাই আমিনুল, ওখানে আমরা হ্যাঁ, দিয়ে এটা দিই সব এটা এটা details। আমিনুল ভাইয়ের জন্য ব্লগ করা। আমিনুল ভাইকে অনেক মিস করতেছি, এই জন্য আমিনুল ভাইয়ের জন্য ব্লগটা করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিনুল ভাইকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন। এরকম বেশি বেশি সাবস্ক্রাইব করলে এরকম বেশি বেশি ভিডিও আরও পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।